কারো সাথে কখনো তর্ক করতে যাবেন না। মাঝে মাঝে আমাদের চুপ করে থাকতে হয়। এই চুপ করে থাকার মধ্য দিয়ে অনেক কথা বলা যায়। চুপ করে থাকা মানে এই নয় যে আপনি যেটা বলছেন সবটাই আমি মেনে নিলাম, ওটা সবটা মেনে নেওয়া নয়। ধরুন, যে আপনাকে বুঝতে চাইছেই না, কটূক্তি করছে, নিন্দা করছে, সমালোচনা করছে, আপনার সাথে ঝগড়া করতে চাইছে, আপনার সাথে এমন কিছু কথা বলতে চাইছে যাতে আপনি উত্ত্যক্ত হন, যাতে আপনার ভীষণ খারাপ লাগে, বলুক, উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্তত পক্ষে তর্ক তো একদমই করবেন না, বরং পারলে অ্যাভয়েড করুন, ইগনোর করুন, চুপ করে থাকুন, কাজ করে যান, নিজের কাজ। আপনি আপনার কাজের দ্বারাই বুঝিয়ে দিতে পারবেন যে আপনি কোনো ভুল করেননি, আপনি সঠিক কাজই করছেন। অতএব মুখে বলার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কাজের দ্বারা বুঝান, আপনার কর্মই হবে আপনার পরিচয়, আপনার কাজই হবে আপনার পরিচয়। অনেক মানুষ আছে যারা বুঝতে চায় না, তারা শুধু তর্ক করে, ঝগড়া করে। তারা ভাবে তারা যেটা বলছে সেটাই সঠিক। অবশ্য একটা সময়ে তারা বুঝতে পারে, যখন তারা বুঝতে পারে তখন সব শেষ। তো যাই হোক, কাউকে জোর করে বোঝাতে যাবেন না যে আপনি সঠিক কাজটি করছেন। আপনি যে কথাটি বলছেন তাকে মেনে নিতে বাধ্য করবেন না। তাকে আপনি এটাও বোঝাতে যাবেন না যে আমি যেটা বলছি সেটাই ঠিক। বড়জোর এটা বলতে পারেন, আমার এটা মনে হয়েছে, যদি আপনার ভালো লাগে গ্রহণ করতে পারেন, এটুকুই। হয়তো সে আপনাকে বলছে যে আপনি ভীষণ খারাপ মানুষ, আপনি যে কাজগুলো করছেন ভুল কাজ করছেন, বলছে তো বলুক, সমস্যা কি? আপনি আপনার কাজ করে যান, দেখবেন একটা সময় এর ফলাফল আপনি পাবেন। একটা সময় যে বা যারা আপনার সাথে আগে তর্ক করছে, আপনাকে নানান রকম বাজে কথা বলছে, তারাই বলবে, না রে ভাই, তোকে বলাটা আমার ঠিক হয়নি, তুই ঠিকই বলেছিলি, তুই যে কাজ করছিস ঠিক কাজ করছিস, তুই এগিয়ে যা। এটাই তার মুখ থেকে শুনবেন। আর এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতেই হবে। আর এইসব সমালোচনা বলুন, তর্ক বলুন, ঝগড়াঝাটি বলুন, একটু সহ্য করে যান, সাথে সাথে রেসপন্স করবেন না, ঠিক আছে? চুপ করে থাকুন, যতটুকু বলার বলতে পারেন ব্যাস, কিন্তু বেশি নয়। ঝগড়া করা, তর্ক করা একদম না। মাঝে মধ্যে না হেরে যাওয়া ভালো, কারণ ভবিষ্যতে একটা বড় কোনো জয়ের জন্য আপনাকে হেরে যাওয়া ভালো। এখন মেনে নিন, পরবর্তীকালে জিতটা, জয়টা আপনারই হবে, এবং সেটা হবে সেরা জয়। সেই জয়ের উল্লাস অনেক বেশি, তার খুশি অনেক বেশি। তাই আজকে এই মুহূর্তে এই তর্ক, এই ঝগড়াঝাটি, এই সমালোচনায় চুপ করে থাকুন, বিচলিত হবেন না, বরং নিজেকে আরো শক্তিশালী করুন মনে মনে, যে আমাকে আরো বড় কিছু করতে হবে, অনেক ভালো কিছু করতে হবে, বেটার কিছু করতে হবে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।